গৃহিণীরা কখনোই শুয়ে বসে থাকতে চায় না। তারা মনে করে এই সময়টা যদি আমার সংসারের কাজে লাগাই তাহলে আমার সংসারটা আরও সুন্দর হয়ে উঠবে। এই যে রমজান মাস, এই মাসে আমাদের কি করা উচিত জানেন? সমস্ত কাজকাম কমিয়ে দিয়ে যেটা না করলে হয় না শুধু সেইটাই করতে হবে, আর সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। এক কথায় বেশি বেশি করে ইবাদত করতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে এতটাই কাজকামে লিপ্ত হয়ে থাকি যে ইবাদতের কথা ভুলেই যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি সুস্থ রাখছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এখন যেহেতু রমজান মাস, ওই জন্য সকাল টাইমটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই দুপুর টাইম থেকে আমি ভিডিও স্টার্ট করি, কারণ সকালবেলা এমনিতেই তো দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আর এই যে সকালে ঘুম থেকে উঠে তাহসানকে একটু খাওয়ানো হয়, এই আর কি, আর কিছুই করা হয় না। আর একটু ঘর ঝাড়ু দেই, তাছাড়া আর কিছুই করি না। আর এই যে যা যা করি আপনাদের সাথে তো শেয়ারই করি। তবে এখন যেহেতু রমজান মাস, ওই জন্য আমার সংসারের কাজ আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ এখন তো বেশি বেশি করে ইবাদত করতে হবে। কাজ যতটুক না করলে হয় না ততটুকুই করার চেষ্টা করি, এর বেশি করতে চাই না। করতে গেলে আবার যদি কাজে লিপ্ত হয়ে যাই তখন কিন্তু আমার কাজ থেকে বের হতে অনেক টাইম লেগে যাবে। কারণ আমাদের মেয়েদের কাজ করতে গেলে কখনোই কাজ ফুরায় না, কাজ যত করব ততই কাজ বাড়বে। ওই জন্য তো ডিপলি কাজ করতে যাই না, তার উপর তো আবার শরীরে এনার্জি থাকতে হবে। আবার যে বিকালবেলায় তো রান্না বান্নার চাপ আছে অনেকটাই। এই যে দুপুর টাইমে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন কিন্তু দুপুর 11টা বাজে। তারপরে যে ফ্রিজের উপরে একটু ময়লা পড়েছিল ওটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ দেখতে অনেকটাই খারাপ লাগতেছিল। আমার হাজবেন্ড আবার ময়লা পছন্দ করে না, দেখলে একটু রাগ করে, বলে ওইটা কেমন দেখা যাচ্ছে, পরিষ্কার করো নাই কেন? ওই জন্য আমার যখনই চোখে পড়ে ময়লা আবর্জনা আমি তখনই পরিষ্কার করে রেখে দেই। তারপরে যে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, বাচ্চাকে খাওয়ানো হয়েছে এখানে। আর সকাল থেকে ডাইনিং টেবিলটা একটু শুকনাই থাকে, এখন যেহেতু রোজার মাস খাওয়া দাওয়ার কোনোই চাপ নাই, ওই জন্যই শুকনা থাকে। কিছুদিন আগেই মেলা থেকে কয়েকটা ওয়ালমেট কিনেছিলাম, একদম ছোট ছোট ওয়ালমেট যেগুলা ওইগুলা, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি দেওয়ালে লাগাইতেই পারিনি। তবে আমার বেডরুমে একটা লাগানো হয়েছে, অনেক কষ্ট করে পিন লাগিয়েছিলাম। আর এইগুলা লাগাতে গেলে দেওয়াল ফোটা করা লাগবে। এখন আপাতত দেওয়াল ফোটা করার মতো কোনো পরিস্থিতি নাই, যার কারণে এগুলা এভাবেই রেখে দিয়েছি। দেখি কয়েকদিনের ভিতরে লাগিয়ে নিব, ঈদের আগেই লাগিয়ে ফেলবো, কারণ আমাদের টিভিটা দেওয়ালে লাগাতে হবে, তখন তো ড্রিল মেশিন আনতে হবে, আর তখনই আমি লাগিয়ে নেব এইগুলা। ওয়ালমেটগুলা অনেক দিন ধরে ডাইনিং এ পড়েছিল, ওইগুলা নিয়ে আমি উঠিয়ে রেখে দিয়েছি, যেহেতু হালকা কাঁচ দিয়ে বানানো, কখন আবার ভেঙে যাবে। তারপরে এই যে বেসিং স্পেসে চলে আসছি, আর এখানে এসেই তো বেসিংটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এটা তেমন একটা ভারী কাজ না, ওই জন্যই করতেছিলাম। আর ভারী কাজ হইলেও আমার করতে হতো, কারণ পরেও তো আমারই করতে হবে। কিছু কিছু কাজ আছে যেই কাজগুলা না করলে আমাদের একদমই চলে না। এই যে বেসিং সাইডটা কিন্তু পরিষ্কার করতেই হবে, এখানে আমাদের সব সময় আসা লাগে হাত ধোয়া, হাত মুখ ধোয়া, সব সময় আমরা ইউজ করি এটা। ওই জন্যই ভাবলাম এখন যেহেতু গোছল টাইম, গোছলের আগে এই কাজগুলো করে নেই। আবার আমার বাচ্চাটাকে গোছল করাইতে হবে। এই যে কাজ করতে করতে 12টার উপরে বেজে গেছে, গোছলের সময়ও হয়ে আসতেছে। আমি তো তাড়াহুড়ো করেই করতেছিলাম এই কাজটা। তবে আজ আমার হাজবেন্ড ছিল বাসায়, তার আজ ডিউটি ছিল না সকাল টাইমে, ওই জন্য বাচ্চাটা ওর বাবার কাছে আছে। ও তো ওর বাবাকে পাইলে আর কিছুই চায় না। বিশ্বাস করবেন না, আমার কাছে থাকলে সব সময় বাবা বাবা করে, কিন্তু বাবার কাছে থাকলে কখনোই আমার কথা বলে না। এতটা বাবা ভক্ত আমার ছেলেটা, যখনই ডিউটিতে যাবে তখনই কান্না করবে, তার সাথে যাবে। যখন একটু বাহিরে যাবে তার সাথে তার যেতেই হবে, কিন্তু ডিউটি টাইমে তো তাকে আর নিয়ে যেতে পারবে না, ওই জন্যই তাকে কান্না করিয়ে তারপরে চলে যাই। আচ্ছা, আমি যেহেতু কিছু কিছু ভিডিওতে কয়েকটা কমেন্টের রিপ্লাই করি, চলেন আজও কয়েকটা কমেন্টস পড়ে আপনাদের সাথে শেয়ার করি। আখিমণি নামের একটা আপু আমাকে কমেন্টস করেছে, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমারও স্বপ্ন ছিল সেনাবাহিনীর বউ হব, তোমার মতো এমন করে বাসাতে থাকবো, আমার আম্মুও খুব চাইতো এটা, কিন্তু তার হলো না, আমি রিলেশন করে পালিয়ে বিয়ে করেছি। আসলে আপু, কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই, এখানে তোমারও হাত নাই, আমারও হাত নাই, কারোরই হাত নাই এখানে। তবে দোয়া করি তুমি অনেক ভালো থাকো। ইউটিউব থেকে ফারিয়া আক্তার পড়শি নামের আরো একটা আপু কমেন্টস করেছে, আচ্ছা কমেন্টস করলেই কি তুমি কমেন্টস পড়ো? যাই হোক, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। হ্যাঁ আপু, আমি সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার ভিডিওতে নেওয়ার চেষ্টা করি, আমার অনেক বেশি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে। আরও একটা আপু কমেন্টস করেছে, আপু আমি আপনার ভিডিও সব সময় দেখি, আবার কমেন্টসও করি, কিন্তু আপনি আমার কমেন্টসের রিপ্লাই করেন না।
আপু আমিও একজন সৈনিকের বউ, আমার হাজবেন্ডেরও পোস্টিং হয়েছে, আমাদের জন্য দোয়া করো। অনেক অনেক দোয়া রইল আপু, যেখানেই থাকো ভালো থাকো। আরেকটা আপুর কথা না বললেই নয়, আপুটার নাম হচ্ছে শারমিন শিমো। আপু আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করে যায়, আমার তো অনেক বেশি ভালো লাগে। আজও অনেক সুন্দর একটা কমেন্টস করেছে, আর লাস্ট ফিনিশিং কি লিখেছে জানেন? আপু তুমি তো কতজনেরই নাম নাও, আমার নামটাও একটু নিও। তো এই যে আপু তোমার নামটাও নিয়ে নিলাম, আর তোমাকে আমি অনেক আগে থেকেই দেখি, তুমি আমার সব ভিডিও দেখো, ভিডিওতে কমেন্টস করো সুন্দর সুন্দর। তো যাই হোক, কমেন্টস পড়তে পড়তে তো অনেক কাজই করে নিয়েছি। এই যে এখন বেগুনি ভেজে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে ছোলা ভুনা করব। আজ হচ্ছে ছোলা ভুনাটা লাস্টে করব, কারণ বেগুনিটা আগেই করে রেখে দিচ্ছিলাম। আজ হচ্ছে তেমন বেশি কিছু বানাবো না, প্রতিদিন একই ভাজা পোড়া খেতে ভালো লাগে না, ওই জন্য আজ একটু বেগুনি করতেছিলাম অল্প করে। আর সাথে ওই যে ছোলা ভুনা করে নিব। আজকের বেগুনিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো হয়েছিল। তবে আমি অতটা পারফেক্ট ভাবে বানাতে পারি না, যেভাবে পারি সেভাবেই বানাই। আলহামদুলিল্লাহ খেতে তো ভালোই হয়। বেগুনি আর বেশি বানাইনি, 5-6 পিস বানিয়েছি, আমরা 2জন মানুষ, এতে আমাদের হয়ে যাবে। আর এই যে একটু ছোলা ভুনতেছিলাম এখন। আচ্ছা, আমার ভিডিও দেখতে যাদের অনেক বেশি ভালো লাগে তারা চাইলে সুন্দর একটা কমেন্টস করে যেতে পারেন, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো নেওয়ার চেষ্টা করব। অবশ্য ফেসবুক, ইউটিউব, টিকটক সব কিছু থেকেই কিন্তু আমি কমেন্টস পড়ি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর সব সময়ের জন্য কমেন্টসের রিপ্লাই করার চেষ্টা করি। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই যে ছোলা ভুনতে ভুনতেই দেখি সন্ধ্যা লেগে আসছে, অবশ্য জানালা দিয়ে দেখাই যাচ্ছে। আসলে রোজা থেকে ইফতার করার পর কিছুই ভালো লাগে না, ভিডিও করতেও কিন্তু ইচ্ছা করে না। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।